ইন্নাল মুনাফিকুনা লাকাযিবুন, নিশ্চয় মুনাফিকরা হচ্ছে কাজ্জাব, মিথ্যু। শুনছেন আপনারা? মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দাও, নবী পাকের সঙ্গে যে জিনিসটা সম্পর্ক ফতোয়া দিয়ে রেখেছে, ফেরেশতারা নূরের তৈরি, কোনো ফতোয়া নেই। নবীকে নূর বললে ফতোয়া দিয়ে দেয়, নবীকে নূর বললে ফতোয়া দেয়। আর এদিকে মুআল্লিমুল মালাকুত ইবলিস, মুআল্লিমুল মালাকুত হচ্ছে ইবলিস, বড় আলেম, ফেরেশতাদের উস্তাদ। কোনো মুফতি সাহেব ফতোয়া দেয় না, নবীকে বড় উস্তাদ বললে তারা ফতোয়া দেয়। নবী নিরক্ষর ছিল, আলিফ বে পড়ার জ্ঞান নবীর ছিল না। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, শয়তান আমেরিকাতে আছে, লন্ডনে আছে, আর এশিয়ার মহাদেশে আছে, ইউরোপে আছে, আরবে আছে, আজমে আছে, আপনাদের গ্রামের রন্ধনগাছাতে আছে, শয়তান সব জায়গায় আছে। এটা তারা মেনে নেয়। আর হুজুর পাক আল্লাহ চাইলে হাজির হতে পারে, এটা মানে না। শয়তান দেখে, শুধু সামনে দিয়ে দেখে তা নয়, শয়তান দিলের খবরটাও বুঝতে পারে, দিলের খবরটা বুঝতে পারে, এটা সবাই মানে। আর রাসূলুল্লাহ দেখে, এটা তারা মানতে চায় না। আল্লাহ চাইলে নবী দেখে, এটা তারা মানতে চায় না। এর উম্মত উম্মতিরা, কান দিয়ে আজান দিলে কেউ গানের সুর বলে না, কান দিয়ে গজল, কান দিয়ে আজান দিলে কেউ গানের সুর বলে না, কান দিয়ে কুরআন পড়লে কেউ গানের সুর বলে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কান দিয়ে দরুদ ও সালাম বললে এরা বলে গানের সুরে দরুদ সালাম হয়ে যাচ্ছে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, খুব খেয়াল করে শুনে রেখে দেন। এরা নবীর ব্যাপারে ফতোয়া দেয়, এরা নবীর ব্যাপারে ফতোয়া দেয়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়েবের ব্যাপারে ফতোয়া দেয়, রাসূলুল্লাহর হাজের নাজরের ব্যাপারে ফতোয়া দেয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমের ব্যাপারে ফতোয়া দেয়, হুজুর পাকের ইন্তেকালের ব্যাপারে ফতোয়া দেয়, হুজুর পাকের জন্মের ব্যাপারে ফতোয়া দেয়, হুজুর পাকের চলে যাওয়ার ব্যাপারে ফতোয়া দেয়। এরা সব সময় নবীর বিরোধিতা করে, নবী পাকের বিরোধিতা করে। বান্দাদের অন্তরে, হৃদয়ে, কলবে রাসূলুল্লাহর মহব্বত যেটা আছে ওটাকে বের করতে চায়, ওটা বের করতে চায়। যারা অন্তর থেকে নবীর মহব্বত বের করতে চায় এরা হচ্ছে মুনাফিক, মুনাফিক, মুনাফিক। আর যারা রাসূলুল্লাহর মহব্বত বান্দাদের অন্তরে প্রবেশ করতে চায় ইহাই হলো ঈমানওয়ালা। যারা হবে না সুবহানাল্লাহ, এরা মুনাফিক। সব ফতোয়া দিয়ে রেখেছে, হ্যাঁ, সব ফতোয়া সব জায়গায় নবীর ব্যাপারে এসে গেলে ফতোয়া দেয়। খুব সাবধান, এরা হচ্ছে কাজ্জাব, এরা হচ্ছে মিথ্যুক। এদের মুখে কোনো রওনাক নেই, এদের মুখে নূর। বুঝছেন আপনারা? এসব চেহারাগুলো দেখছি, হ্যাঁ, নূর আছে, জ্যোতি আছে। কিন্তু যারা নবীর বিরোধিতা করে তাদের মুখে কোনো জ্যোতি নেই, আর তাদের মুখে কোনো রসকস নেই, শুধু চিল্লায়, টান দিলেও ভালো লাগে না। দেখবেন নবীর দুশমনরা যখন ওয়াজ করার লাগে টানও দেয় না, ভালো লাগে না। এদের মুখে কোনো রওনাক নেই, রসকস নেই, কারণ আল্লাহ এদের মুখের থেকে নূরও ছিনিয়ে নিয়েছে। মুখের কথা বলার একটা যে ভাব আছে, মিষ্টি ভাব, ওটাকেও আল্লাহ কেড়ে নিয়েছে, তাসির হয়। ইমাম হযরত মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা তাহকিকুল মাসাইলিকে রেখে দিয়েছেন, যারা নবীর দুশমন যারা হয় না তাদের মুখের কোনো মুখের ভালোবাসা থাকে না, এক কর্কশ থাকে, এক কর্কশ হয়। এরা কি হয়? কর্কশ, সবসময় যেন রেগে আছে, সবসময় যেন মারামারি করে। বুঝতে পেরেছেন? এদের মুখে হাসি নেই, একদম জঘন্য। মুসলমান হুজুর পাকের মহব্বত করবেন। কে কে ফতোয়া দিল দেখার দরকার নেই। আপনারা বলবেন যে উনে জানা উনে মানা, নবীকে জেনেছি, নবীকে মেনে নিয়েছি। একবার জোরে বলেন রাজি আছেন তো? বলেন। বাস, আর কোন কারো কথা শুনবো না। অত ফতোয়া ফতোয়ায় ফাঁসাওনি আমাকে। রাসূলুল্লাহকে জেনেছি, রাসূলুল্লাহকে মেনে নিয়েছি, নবীর ব্যাপারে আর কোনো কথা সহ্য করতে পারবো না, নবীর ব্যাপারে কোনো বিরোধিতা সহ্য করব না। বাপের বিরুদ্ধে সহ্য করতে পারি না, মায়ের বিরুদ্ধে সহ্য করতে পারি না, নিজের বেটা বিরুদ্ধে, বেটির বিরুদ্ধে সহ্য করতে পারি না, নিজের ভাই বোনের বিরুদ্ধে সহ্য করতে পারি না, নিজের স্ত্রীর বিরুদ্ধে সহ্য করতে পারি না, আর নবীর বিরুদ্ধে কি করে সহ্য করবো? বাস, উনাকে জেনে নিয়েছি, উনাকে মেনে নিয়েছি। একবার জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, উনাকে জেনে নিয়েছি, বলেন মেনে নিয়েছি। উনাকে জেনে নিয়েছি, উনাকে জেনে নিয়েছি, জোরে বলেন উনাকে মেনে নিয়েছি, উনাকে জেনে নিয়েছি, বাস মেনে নিয়েছি। আর কোনো কথা আমি শুনতে চাই, আর কোনো কথা যতই ফতোয়া দাও নবী দিল থেকে সরাতে পারবে না।
মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা হুজুর পাককে ভালোবাসে, হুজুর পাককে প্রেম করে। জেনে রেখে দেবেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা আমাদের ঈমান, হুজুর পাকের মহব্বত আমাদের ঈমান, হুজুর পাকের ভালোবাসা মহব্বত আমাদের ঈমান। জেনে রেখে দেবেন, যারা নবী পাককে মহব্বত করে না, যারা নবী পাককে ভালোবাসে না, নবী পাককে যারা সহ্য করতে পারে না, নবী পাককে যারা সম্মান করতে পারে না, হুজুরের আদব যারা সহ্য করতে পারে না, সব ভাইয়ের আদব সহ্য করে, সব ভাইয়ের কথা সহ্য করে, নবী যাদের অন্তরে সহ্য হয় না, তারা অন্য কোনো জাত নয়, তারা অন্য কোনো জাত নয়। তাদের জাতের ব্যাপারে আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলেছে, উদাহরণ দিয়ে বলে দিয়েছে, শয়তান হচ্ছে তাদের বাপ, শয়তানের তারা চালা, শয়তানের তারা ভক্ত, শয়তান তাদের আস্তাদ, শয়তানের আওলাদ তারা, শয়তানের ভক্ত তারা। কারণ শয়তান আল্লাহর ইবাদত করত, শয়তান আল্লাহর ইবাদত করত 1000 2000 নয়, 1 লাখ 2 লাখ নয়, 1 কোটি 2 কোটি নয়, 6 কোটি বছর ধরে শয়তান আল্লাহর ইবাদত করত, আল্লাহর হুকুম মানত, সিজদা করত, নামাজ পড়ত, আল্লাহর জিকির করত, আল্লাহর ইবাদত করত। কিন্তু আদম শফিউল্লাহকে যখনই আল্লাহ তৈরি করলেন, শয়তান নবীকে সহ্য করতে পারলো না, নবীকে সহ্য করতে পারলো না। যদি বলে আল্লাহর হুকুম, আরে বাবা আল্লাহর হুকুম তো 6 কোটি বছর ধরে পালন করছিল, সামনে নবী এসে গেছে বলে আর পালন করলো না, আর নবী পাককে মানতে পারলো না। তাহলে শয়তানকে যে আল্লাহকে মানে, যে নামাজ মানে, যে সিজদা মানে, যে তাসবিহ মানে, যে জিকির মানে, সব মানে, নবী মানে না, নবী মানে না। আজকেকারে শয়তানের জাত যারা আছে তাদের দিকে লক্ষ্য করে, টুপি পরলে কোনো অসুবিধা নাই, নামাজ পড়লে কোনো অসুবিধা নাই, দাড়ি রাখলে কোনো অসুবিধা নাই, বলে চলো চলো সব তাবলীগ করতে যাব, বলে হ্যাঁ হ্যাঁ চলো, তাতেও কোনো ফতোয়া নাই। এই নবীর উম্মত উম্মতিরা যখনই তাদের কাছে বলা হয় নবীর দিকে এসো, ফতোয়া দিতে আরম্ভ করে, নামাজ পড়তে নিয়ে যাও অসুবিধা নাই, রোজা রাখতে নিয়ে যাও অসুবিধা নাই, হজে যাওয়ার কথা বলো অসুবিধা নাই, যাকাত দেওয়ার কথা বলো অসুবিধা নাই, হারামের ওয়াজ করো অসুবিধা নাই, হালালের ওয়াজ করো অসুবিধা নাই। যখনই বলা হয় আসো নবীর উপরে দরুদ পড়া হবে, সঙ্গে সঙ্গে ফতোয়া দেয়, নবী পাকের উপরে সালাম দেওয়া হবে, সঙ্গে সঙ্গে ফতোয়া দেয়, নবীর দিকে যখনই তাকায় তখন সঙ্গে সঙ্গে ফতোয়া দেয়। এরা কারা? এরা হচ্ছে শয়তানের জাত, এদের বাপ আদম শফিউল্লাহকে মানে না, এরা মুহাম্মদ মুস্তাফাকে মানতে পারে না। আমরা আল্লাহ পাকের দলের লোক, আমরা হিজবুল্লাহর দলের লোক। সেই সময়তে ফেরেশতারা আল্লাহর ইবাদত করেছে, নবীকেও সিজদা দিয়েছে। আজ আমরা আল্লাহর দল হিজবুল্লাহর মানুষ, আমরা আল্লাহর ইবাদত করি আর নবী পাকের উপরে দরুদ সালাম করে হাবিবুল্লাহর মহব্বত করে থাকি। বুঝলেন আপনারা? খুব সাবধান, এরা নবী সহ্য করতে পারে, নবীর ব্যাপারে ফতোয়া, এদের ইমানে ক্যান্সার হয়েছে। হযরত আদম শফিউল্লাহ, ঈসা রুহুল্লাহ, আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত নবী পয়গম্বর রাসূলগণকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছেন। নবী পয়গম্বর রাসূলগণকে আল্লাহ পাঠিয়েছেন। চাঁদা তুলতে হয় নাকি? আর 10-15 মিনিট পরে চলে আসবেন, সময় তো শেষ। 15-20 মিনিটের মধ্যে চলে আসবে, এই দেরি হয়ে যায় জানেন তো। 1টা পর্যন্ত টাইম থাকলে শেষ হচ্ছে 2টোই, 1:30, 1:45, 1:45, বুঝতে পারছেন? দেরি হয়ে যায়, প্রতিদিন দেরি হয়ে যায়। অল্প সময় দু একটা কথা বলছি শোনেন আর আমল করবেন, বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পয়গম্বর রাসূলগণকে আল্লাহ পাঠিয়েছিলেন, সেই সব নবীদের আল্লাহ এক একটা স্পেশাল খুবই দান করেছিলেন। একবার জোরে বলেন স্পেশাল কি করেছিলেন? খুবই স্পেশালিটি দান করেছিলেন। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, স্পেশালিটি আছে না নেই? কিন্তু আরো অনেক গুণাবলী ছিল। যেমন দাউদ আলাইহিস সালামকে আল্লাহ কুরআন শরীফে আল্লাহ বলছেন রাজত্ব দিয়েছিলেন, আর লুহা হুজুরের জন্য কাদা করে দিয়েছিলেন। যেমন মাটি নরম থাকে না, লুহা দাউদ আলাইহিস সালামের হাতে পড়লে কাদার মতো নরম হয়ে যেত। কিন্তু দাউদ আলাইহিস সালামের স্পেশালিটি এটা না,
উনি বিচার করতেন, কিন্তু স্পেশালিটি ওটা নয়। দাউদ আলাইহিস সালামের স্পেশালিটি হচ্ছে গলার আল্লাহ সুর দিয়েছিলেন, এত সুন্দর করে জাবুরের তেলাওয়াত করতেন নাই, হাওয়া দাঁড়িয়ে যেত, পাখি উড়ন্ত পাখি বসে যেত, সমুদ্র থেকে মাছগুলো ডাঙায় উঠে পড়তো। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এটা দাউদ আলাইহিস সালামের স্পেশালিটি। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্নের তাবির দিয়েছিল না ক্ষমতা? বলেন না, কোরআন শরীফে আছে না নেই? স্বপ্নের তাবির দিয়েছিলেন, হিকমত দিয়েছিলেন। হ্যাঁ, উনি বড় হিকমতওয়ালা ছিলেন। সেই একটা সেই কি বলে ওটাকে, পেয়ালা লুকিয়ে দেওয়ার গল্প ঘটনা শোনেন না? আল্লাহ পাক বলেছেন চালের ভিতরে পেয়ালা লুকিয়ে দিলেন, নিজের ভাই যেটা ওর মধ্যে ঢুকিয়ে দিলেন। হ্যাঁ, তবে উনি আবার আটকালেন যে তোমার ভিতরে পেয়ালা আছে, তুমি চলে তোমাকে ছাড়া হবে না। হিকমতে নিয়ে নিলেন, মাথায় ঢুকছে বুঝতে আটকে দিলেন উনাকে। আল্লাহ উনাকে হিকমত দিয়েছিলেন, নবী দেখেন আল্লাহ হিকমত দিয়েছেন। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের স্পেশালিটি হলো যেখানে ছুঁচ ইনজেকশনের ভ্যাকসিনের যে সুই আছে না, ওই সুইটা শরীরের মধ্যে ঢুকলে বোঝা যায় না? যায় না? শরীরের মধ্যে বোঝা যায়। কিন্তু মিশরের মেয়েরা আগুন কেটে বাদ দিয়ে দিয়েছে, আগুন কেটে খুন ফিচকিরি দিয়ে বেরোচ্ছে, বুঝতে পারে না। প্রশ্ন করা হলো কি ব্যাপার? বলে এত সুন্দর চেহারা, কখন আগুন কেটে গেছে আমরা বুঝতেই পারিনি। একবার জোরে বলে। ইউসুফ আলাইহিস সালামের স্পেশালিটি কি? সৌন্দর্য। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য। তৃতীয় নম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ পাক তিনাকে অনেক খুবই দিয়েছিলেন। যেমন তিনার আব্বা দাউদ আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছিলেন কি? লোহা। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ লোহাও দিয়েছিলেন, তামাও দিয়েছিলেন। তামা আর লোহা হাতে পড়লে কাদা হয়ে যেত। জোরে বলে। আর তিনাকে আল্লাহ অনেক খুবই দিয়েছিলেন। তিনি পিঁপড়ের সাথে কথা বলতে পারতেন, হাওয়া তিনার কথা শুনতো, অনেক কিছু দিয়েছিলেন। কিন্তু উনার স্পেশালিটি হচ্ছে আল্লাহ উনাকে রাজত্ব দান করেছিলেন। জোরে বলে। কি দান করেছিলেন? রাজত্ব, ক্ষমতা দিয়েছিলেন, রাজত্ব দান করেছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব, ইউসুফ আলাইহিস সালামের কণ্ঠ স্পেশালিটি, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য স্পেশালিটি, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ স্পেশালিটি, সুলাইমান আলাইহিস সালামের স্পেশালিটি কি? রাজত্ব। আমার নবী পাকের অনেক খুবই আছে। হুজুর পাকের পুরা জীবনটাই রহমতি রহমত, বরকতি বরকত, খুবই একবার জোরে বলে। কিন্তু হুজুর পাকের একটা স্পেশালিটি আছে। সেই স্পেশালিটিটা কি? হুজুর পাকের স্পেশালিটি হচ্ছে হুজুর পাককে আল্লাহ ইলম দিয়েছিলেন। একবার জোরে বলে। কি দিয়েছিলেন? ইলম। আচ্ছা, সমাজে একটা কথা প্রচলন আছে না নেই? মুসলমানরা মূর্খ। আরে জোরে বলে। কারা বলে? অনেক মানুষ বলে না? আরে বলেন না। বলে মুসলমানরা মূর্খ, মুসলমানরা মূর্খ। শুধু মুসলমানকে মূর্খ বলে না, নাউজুবিল্লাহ, মাআজাল্লাহ। এই মুসলমানের ভিতরে যারা মুনাফিক সেজে বসে আছে, তারা রাসূলুল্লাহর দিকে আগুন তুলে বলে, রাসূলুল্লাহকে নিরক্ষর বলে। মাথায় ঢুকছে? নিরক্ষর, যার অক্ষরের জ্ঞান নেই, নিরক্ষর। নাউজুবিল্লাহ, আলিফ বেচে না। এরাও নবী পাকের দুশমন, এরা নবী পাকের দুশমন। শয়তান বড় এলেমওয়ালা, সবাই মানে। আর নবী পাককে আল্লাহ ইলম স্পেশালিটি দিয়েছে, আর সেই নবীর ব্যাপারে বলে নবী পাক কি? নাউজুবিল্লাহ, নিরক্ষর। মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা জেনে রেখে দেবেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন উস্তাদ ছিল না, হুজুর পাকের কোন উস্তাদ ছিল না। হুজুরের উস্তাদ হচ্ছে আল্লাহ পাক, হুজুরের উস্তাদ হচ্ছেন আল্লাহ পাক। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উস্তাদ স্বয়ং আল্লাহ। আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছে, ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম, ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম। এই দুনিয়ার মানুষরা শুনে রেখে দাও, আমার আল্লাহ বলছে, আমার হাবিব, আপনি যা জানতেন না আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছে। হুজুর রং চিনতেন না, আল্লাহ চিনিয়ে দিয়েছেন। হুজুর ফুল চিনতেন না, আল্লাহ চিনিয়ে দিয়েছেন। হুজুর হাঁটতে পারতেন না, আল্লাহ হাঁটিয়েছেন। হুজুর খেতে পারতেন না, আল্লাহ খাইয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলিফ বে চিনতেন না, আল্লাহ চিনিয়ে দিয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উস্তাদ আল্লাহ, আল্লাহ বলে দিয়েছেন, আমার হাবিব
আমি আল্লাহ পাক আপনাকে আমি আল্লাহ পাক যা জানতেন না আপনাকে দিয়ে দিয়েছে, আপনাকে জানিয়ে দিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে কথা বলে, আমার আল্লাহ পাক আল্লাহ পাকের হুকুমে কথা বলে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইন্নামা বুইস্তু মুআল্লিমা, যারা জানুনি জেনে নাও। হুজুর বলছে আমার আল্লাহকে শিক্ষক করে আমার আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছে। যারা হবে না সুবহানাল্লাহ। হুজুর পাকের ইলম কতটা ছিল, হুজুর পাকের ইলম কতটা, আল্লাহর পরেই নবীর ইলম, একবার জোরে বলে আল্লাহর পরেই নবীর জ্ঞান, একবার জোরে বলে। 6 বছর বয়স, কত বছর বয়স হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? 6 বছর বয়স। আপনাদের গ্রামে 6 বছর বয়স এই ছেলেটা যখন ঘুরে ঘুরে বেড়ায়, কেউ তাকে গুনাহগার বলে? আরে বলেন, কেউ তাকে গুনাহগার বলে? হ্যাঁ, তার ভিতরে গুনাহ হয়েছে? আমি বলেছি নবীর প্রত্যেকটা ব্যাপারে ফতোয়া দিয়েছে। 6 বছর বয়সে হুজুর পাকের সিনা চা খাবে। আম্মা জান হালিমা হুজুরের বাড়িতে আসে, আর প্রত্যেক সিনা চা হলো, যেখানে হয়েছে আমি গিয়েছি ওখানে হুজুর পাকের সিনা চা, ওখানে গিয়ে আমি মাথা আল্লাহর কাছে নত করে এসেছি, সেজদা দিয়ে এসেছি, নামাজ পড়েছি, আল্লাহ সেজদা দিয়েছেন, আমি দিয়েছি। নামাজ পড়েছি কি এটা সন্দেহ হচ্ছে, বুঝতে অনেকদিন হয়ে গেল তো। সেজদা দিয়েছি, আল্লাহকে সেজদা দিয়ে এসেছি। আমি বিভিন্ন জায়গায় যে আল্লাহকে সেজদা দিই, খাস খাস জায়গায় গিয়ে। এবার উহুদ পাহাড়ের উপরে গিয়ে আল্লাহকে সেজদা দিয়েছি। কথা বলছি, আল্লাহ পাক তুলেছিলেন উহুদ পাহাড়ে, উহুদ পাহাড়ে সবাই উঠতে পারেন, সেজদা দিয়েছি। আম্মা আলিমা হুজুরের সন্তান, নিজের সন্তান ছুটে এসে বলে আম্মা তাড়াতাড়ি আসেন, দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হয়েছে, হুজুরের নাম দেখেন আপনার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান ছুটে এসেছে, এসে দেখে হুজুর বসে আছে, বুকের মধ্যে জড়িয়ে বলে কি হয়েছে, কি হয়েছে বেটা? বলে আম্মা কিছুই হয়নি, আগে আসমানের দিকে তাকালে আসমান দেখতে পেতাম, জমিনের দিকে তাকালে জমিন দেখতে পেতাম, এখন আসমানের দিকে তাকালে সাতবক আসমান পার হয়ে আরশে আজিম দেখতে পাচ্ছি, আর নিচের দিকে তাকিয়ে সাতবক জমিনের তলা পর্যন্ত দেখতে পাচ্ছি। একবার জোরে সিনা খুলে এরা কি বলে, শয়তানরা বলে 6 বছরে আমাদের বাচ্চাগুলোর ব্যাপারে কেউ কিছু বলে না, আর নবীর 6 বছরের ব্যাপারে বলে ভিতরে যত ময়লা ছিল বের করেছে। নাউজুবিল্লাহ বলবেন? এরকম কথা শুনেছেন না শোনেন, যে হুজুরের ভিতরে যা ছিল সব বের করেছে। নাউজুবিল্লাহ, বের হুজুর পাকের সিনা খুলে আল্লাহ ইলম ঢুকিয়েছে। আর কি জোরে হবে না? এটা হুজুর পাকের ইলম। হুজুর পাক ওই পর্যন্ত বলে ক্ষান্ত বলেন মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা 6 বছর বয়স হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলে দিয়েছিলেন আমার আম্মা শুনেন, সমুদ্রের তলায় বড় বড় অগ্নিগিরি আছে, সমুদ্রের তলায় আগুন জ্বলছে, সমুদ্রের তলায় আগুন জ্বলছে, আমি রাসূলুল্লাহ ওগুলো দেখতে পাচ্ছি। এবার বলেন পানির তলায় আগুন 1400 বছর আগে কেউ কি বিশ্বাস করবে? কেউ কি বিশ্বাস করতে পারে? এমনি লোকেরা কেউ কি বিশ্বাস করবে? কিন্তু হুজুর পাক বলে দিয়েছেন, আমি যদি আপনাকে বলি, আমি যদি আপনাদের এমনি জিজ্ঞাসা বলি, এই ঘটনা না বলে এমনি যদি বলতাম সমুদ্রের তলায় আগুন জ্বলছে, আমি কি বলবো? সমুদ্রের তলায় কি করে আগুন জ্বলবে? পানি আর আগুনের দুশ্মনী না, দুশ্মনী নয়। আরে বলেন, পানি আগুনে দিলে আগুনে পানি দিলে কি হয়? নিভে যায়। হুজুর পাক 6 বছর বয়সে হুজুর পাকের সিনা চাক হলো, হুজুর বলছেন পানি সমুদ্রের তলায় আগুন জ্বলছে। এর উম্মতিরা 6 বছর বয়সে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার আম্মা জান হালিমা শুনেন, আমার দুর আম্মা হালিমা, আম্মা জান সমুদ্রের তলায় আগুন জ্বলছে। আর 1400 বছর কেটে গেল, 1500 বছর কেটে গেল, 1400-1500 বছর কেটে যাওয়ার পরে আজ বৈজ্ঞানিকরা বলছে প্রতিটা সমুদ্রের তলায় আগুন জ্বলছে, অগ্নিগিরি আছে। যদি আগুন না জ্বলতো তাহলে পানিগুলো জমে যেত, বরফে পানি জমে যেত, বরফে পানি জমে যেত, দিক থেকে দিগন্তর, দেশ থেকে দেশান্তর, মানুষ যে বাতাসে বাতা থেকে ছুটে ছুটে বেড়াচ্ছে, এই ছুটে ছুটে আর বেড়াতে পারতো না, ছুটে ছুটে বেড়াতে পারতো না, পানি জমে যেত। আর ইউটিউবে খুলে দেখে যান, ইউটিউব খুলে দেখে যান, অনেক অগ্নিগিরি সমুদ্রের ভিতর থেকে বেরিয়ে সমুদ্রের ভিতরে আগুন জ্বলতে আরম্ভ করেছে। হবে না সুবহানাল্লাহ?
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে 6 বছর বয়স যখন হুজুর পাকের দুনিয়ার বয়স 6 বছর যখন ছিল, 6 বছর বয়সে হুজুর পাক জানিয়ে দিয়েছেন একবার জোরে বলে। আর এই বদমাইশরা কি বলে, নবী পাক আলিফ বে পড়তে জানে না। এইসব মুলি সাহেব হাফেজ সাহেবরা বলে হুজুর পাকের ইলমের ব্যাপারে ফতোয়া, হুজুর পাকের দরুদের ব্যাপারে ফতোয়া, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়েবের ব্যাপারে ফতোয়া, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজের নাজরের ব্যাপারে ফতোয়া, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার জিয়ারত করা হারাম বলে ফতোয়া দিয়ে রেখেছে। শুনছেন আপনারা? কি হলো? শুনছেন আপনারা? খবরদার, খুব সাবধান, খুব সাবধান থাকবেন। কারো ফতোয়াবাজের ফতোয়াই পাল্লাই পড়ে যেন আকীদা বিগড়াবেন না। বাস অত ফতোয়া শুনতে চাই না। উনাকে জেনে নিয়েছি, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমরা মেনে নিয়েছি। একবার জোরে বলেন, আজ জোরে হবে না সুবহানাল্লাহ। হুজুর পাককে মহব্বত করেন, হুজুর পাককে ভালোবাসেন। হুজুর পাককে ভালোবাসা আমাদের কি ঈমান। আপনারা হুজুরকে ভালোবাসেন তো না বাসেন? হ্যাঁ, হুজুরকে ভালোবাসবেন, হুজুরকে প্রেম করবেন। শুধু ভালোবাসলে হবে না, হুজুর পাককে প্রেম করতে হবে, হুজুরকে প্রেম করতে হবে। এই কি বলে, ওই কদিন আগে জায়গাটার নাম উত্তরপ্রদেশ কানপুর, উত্তরপ্রদেশ কানপুর নাম শুনেছেন আপনারা? হ্যাঁ, ওখানে একটা পোস্টারে লিখেছিল আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে লিখেছে আমি নবীকে ভালোবাসি। এটা বলার জন্যই তাকে অ্যারেস্ট করে নিয়েছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আচ্ছা বলেন আপনারা, ওই যে অ্যারেস্ট করে নিল, আমরা কি বলা ছেড়ে দেবো? জোরে বলেন। সারা বিশ্বের 300 কোটি মুসলমান চিৎকার করে বলবে আমরা রাসূলুল্লাহকে ভালোবাসি। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? বাস, হুজুর পাকের ভালোবাসা ঈমান। জ্বর মাপার যন্ত্র থার্মোমিটার আছে, প্রেসার মাপার যন্ত্র আছে, ঈমান মাপার যন্ত্র, ঈমান মাপার কি বলে রাস্তা পন্থা কি? রাসূলুল্লাহর মহব্বত। যার দিলে যত মহব্বত আছে তার ঈমান তত আছে। একবার জোরে বলে, আর কি জোরে হবে না? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা